দরকার, সিম্পটম দরকার, সব ধরনের সিম্পটম কিন্তু আমরা আজকে দেখেছি। আমরা জানি না ভিতরে কি হচ্ছে। দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়গুলো আমার মনে হয়েছে আমাদের অবগত করা উচিত। আপনাদেরকে অবগত করি। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানবেন, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই মনে হয় কখনো। তো উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়ে বসে আছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিপন্থী, তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি ঘুরে এসেছি, দেখলাম যে অনেক জনসমাগম, এবং শুনছি যে তারা নাকি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মী কি মির্জা আব্বাস নিয়ে এসেছেন কিনা সেই প্রশ্ন রাখতে চাই। তো সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আমাদের কাছে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছিলাম গত বছর জুলাই আওয়ামী লীগ এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল। তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম অভ্যুত্থান ঘটায় ছাত্রলীগের বিরুদ্ধে 15 এবং 16 জুলাই। পরবর্তীতে আপনারা দেখেছেন 20 দিনের মধ্যে 5ই আগস্টের মধ্যে সরকারকে কিন্তু তৎকালীন বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হই। তো এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেই আসুক না কেন, এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায়